প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো কলার ছোট চারাতে গোবর বা কম্পোস্ট সার প্রয়োগ নিয়ে। তো এই বিষয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে কলাতে গোবর সার বা কম্পোস্ট সার ব্যবহার করলে ভাইরাস আসার সম্ভাবনা নাকি থাকে। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। তো যারা আমার ভিউয়ার্স রয়েছেন তারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটা দেখবেন। তো আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা দেখেন, আগা থেকে গোড়া বন্ধ একদম ফ্রেশ। এটার গোড়াতেও কিন্তু এখন জৈব সার রয়েছে, দেখেন গোবর এখানে আছে। আর পাশের একটা গাছ রয়েছে, দেখেন এটাতে কিন্তু দেওয়া হয় না, একদম ফ্রেশ। দেখেন মাটি সারমুক্ত। এইটা আর এটা কতটুকু ডিফারেন্ট। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। গোবর এবং জৈব সার কলা খেতে কখন প্রয়োগ করতে হবে সেটা সবচেয়ে বড় বিষয়। তো যখন কলা চারা অবস্থা থাকে তখন দিতে পারবেন, আর যখন বর্ষাকাল তখন না দেওয়াই ভালো। কারণ বর্ষাকালে মাটিটা বেশি স্যাঁতসেঁতে থাকে, সেক্ষেত্রে পানি জমার কারণে ছত্রাকের স্পোর তৈরি হতে পারে। তো এই কারণে বেশি বর্ষাকালে গোবর সারটা ব্যবহার না করাই বেটার। আর এখন যে অবস্থা, এখন আপনারা গোবর সার বা জৈব সারটা ব্যবহার করতে পারেন, এতে কোনো ধরনের সাইড এফেক্ট হবে না। আর অবশ্যই যখন আপনারা জৈব সার প্রয়োগ করবেন তখন সাথে প্রতি বিঘার জন্য 3 প্যাকেট ক্রুজার, 500 গ্রাম জেস একসাথে মিশিয়ে প্রয়োগ করবেন। তাহলে ছত্রাকের স্পোরটা নতুন করে তৈরি হবে না এবং মাটিটা ছত্রাক মুক্ত থাকবে। তো এই ছিল মূলত আলোচনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ হাফিজ।